আসরের রক্ত তো প্রায় চলে গেল, বাড়ি পৌঁছাতে গেলে মাগরিবের আজান হয়ে যাবে। ধানের ভুঁইর ভিতরে যাইস না কিন্তু। মসজিদটা অনেক দূরে, যাই এখানেই নামাজটা পড়ে নি। হ্যাঁ হুশ হুশ হুশ। আরে লোকটা কি করছে? হ্যাঁ আরে জায়গাটা পরিষ্কার আছে, এখানেই যাই নামাজ পাতি। আরে লোকটা কি পাগল নাকি? এ ভাই এই হ্যাঁ কি হয়েছে ভাই? এ ভাই এই আপনি কি পাগল নাকি? আপনি এখানে কি করছেন? কেন ভাই, আমি তো নামাজ পড়তে দাঁড়ালাম। কেন আপনি জানেন না এখানে একটা পাগল থাকে? পাগল থাকে তাই আমি কি করব? আপনার কিন্তু বিপদ হতে পারে, বাঁচতে চাইলে এখান থেকে পালান। শোনেন ভাই, আমার নামাজের রক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। আর আমি কাউকে দেখানোর জন্য ইবাদত করছি না, আমি কাউকে ভয় পাই না একমাত্র আল্লাহকে ছাড়া। ওই আল্লাহ তাআলাই আমার হেফাজত করবে। ঠিক আছে নামাজ পড়ো, পাগল আসলে বুঝবা না কেমনটা লাগে। এই ঢিস আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান কিরে হামিদা। আমার এলাকায় এসে নামাজ পড়তে কি ডারে? তারা দেখছে পাগল চলে এসেছে, ছেলেটার কপালে দুঃখ আছে। তোরে এখন আমি গুলি করে দেব। কিরে ভয় পাচ্ছে না কে? আইডিয়া, স্যান্ডেলের ভিতর তেল কাটা ভরে দেব। এই যে রাখলাম, জীবনের মতো শিক্ষা হয়ে যাবে আমার এলাকায় এসে নামাজ পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ওটো ওইটা স্যান্ডেলটা পায়ে দাও। বিসমিল্লাহ। স্যান্ডেলটা পায়ে দেওয়ার সাথে সাথে বুঝবা না কেমন লাগে। আরে স্যান্ডেলে ফুল রাখলো কে? ফুলগুলা ফেলে দি। আরে ওই ফুল কোথা থেকে আসলো? যাই এবার বাড়ির দিকে যাই। হ্যাঁ এটা কিভাবে সম্ভব? পাগল কাটা রেখে গেল আর ওইগুলো ফুল হয়ে গেল। আরে আমি চোখে ভুল দেখছি না তো, ওর পায়ে কি কাটা ফোটেনি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।